নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল SCH মিসলেনিয়াস সলিউশন। লোকসভা ইলেকশনের জন্য যে ভোটার রেকর্ড রেজিস্টার যেটা থাকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে, সেটার কাজ কি? সেটা হচ্ছে সেকেন্ড পোলিং অফিসার কি করেন না, সেখানে যে সমস্ত ভোটদাতার পরিচিতি নিশ্চিত হয়েছে এবং যারা ভোট দিয়েছেন তাদের সব কিছু লিপিবদ্ধ করার দায়িত্বশীল কিন্তু সেকেন্ড পোলিং অফিসার। এই দায়িত্বটা তাকেই নিতে হয়। তাহলে আবার দেখে নেব যে কিভাবে আমরা 17A ভোটার রেকর্ড রেজিস্টার কীভাবে আমরা ফিল আপ করব। ধরে নিলাম সোনারপুর উত্তর নির্বাচন কেন্দ্র থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, ভোট গ্রহণ কেন্দ্র 95 ধরে নিলাম, নির্বাচক তালিকার পার্ট নাম্বারটা ধরে নিলাম 43। তাহলে দেখুন একদম প্রথমে আছে ক্রমিক সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 এইভাবে যাবে। আমি 4টে করে দেখিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রাল রোল, যে নির্বাচক তালিকায় নির্বাচকের ক্রমিক নাম্বারটা মানে মার্কড কপিটা যেটা, সেটা এখানে লিপিবদ্ধ করতে হবে। 45, 91, 22, 212 লিপিবদ্ধ করা হবে এখানে। আর নির্বাচকের ডিটেলস অফ দ্য ডকুমেন্ট প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ আইডেন্টিফিকেশন হিজ অর হার। যদি সে এপিক নিয়ে আসে, ঠিক আছে, তাহলে কি হবে, তাকে ইপি দিয়ে লিখে দিলেই হবে। ইপি, এপিক বা আধার কার্ড যেটা দেবে সেটা। যদি ভোটার স্লিপ নিয়ে দেয়, ভোট দেয়, তাহলে VS। যদি এই দুটোর কোনোটাই না থাকে, যদি পাসপোর্ট নেয়, তাহলে কি করতে হবে, পাসপোর্টের লাস্ট 4 ডিজিটসটা এখানে লিখে দিতে হবে। এখানে লেখা আছে 2379। বা যদি ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে 4132। ফোর্থ কলমে দেখুন সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর, যিনি ভোটদাতার সই বা টিপ সই নিতে হবে। অনেক সময় ভোটদাতা সই করতে অস্বীকার করেন, সেই জন্য তার টিপ সই নিতে হয়। আর টিপ সই নিলে কী হয়, সময়টা কিছুটা বাঁচে। তবে কোনো ভোটদাতা যদি সই করতে চায় তাকে অবশ্যই সই করতে দিতে হবে। আর উল্টো দিকে দেখুন 4 নম্বর যেটা আছে সিরিয়ালে, উল্টো সইও সে করতে পারে, কোনো অসুবিধা নেই। তার দিকে মুখ করে তো বইটা থাকবে, উল্টো দিকে সইও সে করতে পারে। এইবারে দেখুন একটা জিনিস, এবারে রিমার্কসের ঘরে মনে করুন যে প্রথম ভোটার কি করলো না, সে ওই যার যখন এপিক বা আধার কার্ড দিয়ে তার যখন পরিচয় শনাক্ত হলো, সে তখন কি করলো যে সে চেঁচিয়ে বলতে লাগলো যে আমি অমুক রাজনৈতিক দলকে অমুক চিহ্নে ভোট দেবো। মানে কি হচ্ছে, ভোটিং প্রসিডিওরকে ভায়োলেশন করছে। যে নিয়মটা, এগুলো তো বলা যায় না, কাকে ভোট দেবো সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। তাহলে এইরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু কি হবে, তাকে ভোট দিতে কি হবে, অনুমতি দেওয়া যাবে না। ঠিক আছে, তার কাছ থেকে স্লিপটা নিয়ে নেওয়া হবে, যেটা সেকেন্ড পোলিং অফিসে ইস্যু করবেন ভোটার স্লিপ, সেটা কিন্তু নিয়ে নেওয়া হবে। এবং 5th কলমে প্রিজাইডিং অফিসার লিখে দেবেন, মন্তব্য লিখবেন, ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর বলে সই করে দেবেন। আবার যদি এমন হয় যে কেউ সই বা টিপসই দেওয়ার পরে ভোট দিতে অস্বীকার করলো, ভোট দেবে না বললো, তখন সেক্ষেত্রে কী করতে হবে, সেখান থেকে 5th কলমে প্রিজাইডিং অফিসার লিখে দেবেন রিফিউজ টু ভোট বলে সই করে দেবেন। তাহলে এইভাবেই কিন্তু আমরা বা সেকেন্ড পোলিং অফিসার কিন্তু এইভাবে নির্বাচক নিবন্ধকে সমস্ত কিছু লিপিবদ্ধ করবেন। এ তলায় প্রিজাইডিং অফিসার সই আছে, সেটা করে নেবেন। তাহলে ভিডিওটা নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।